বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার জানিয়েছেন ডম্বুর বাঁধ এমনি খুলে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে চাইলে ভারতের হাই কমিশনার বলেন, ডম্বুর ও গজলডোবা বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। এই ডম্বুর বাঁধ দেয়া হয়েছে গোমতী নদীর ওপর, যে নদী বাংলাদেশের কুমিল্লায় এই মুহূর্তে লোকালয় ডুবিয়ে দিয়েছে। ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করে। ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীন ওই জলবিদ্যুৎ প্রকল্পটি। ভারত ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয় এই পর্যন্ত বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনও পানির নিচে তলিয়ে যায়নি, সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় ৪ লাখের বেশি পরিবার পানিবন্দী ও ২৯ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকে জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের 2টি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা যৌথ নদী কমিশনকে ত্রিপুরা রাজ্য থেকে এই বিষয়ে আগে থেকে জানানো হয়নি। দুই দেশ আবহাওয়া তথ্য শেয়ার করে, কিন্তু দুই দেশে বহমান একই নদীর মধ্যে যে বাঁধ ভারত দিয়েছে তার তথ্য জানায় না। যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের হাই কমিশনারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। ভারতকে তার বাঁধের তথ্য বাংলাদেশকে জানাতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই তথ্য না থাকায় ফেনী, কুমিল্লা সহ বাংলাদেশ হঠাৎ করে ভয়াবহ বন্যার কবলে পড়েছে, যেখানে বহু প্রাণীর আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষকে উদ্ধার করা যায়নি, বহু বাড়িঘর তলিয়ে গেছে, নিখোঁজের সংখ্যাও অনেক। এমনকি ঢাকা চট্টগ্রাম সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। রেল লাইন, সড়ক যোগাযোগ সবই ভেঙে পড়েছে। 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বলা হচ্ছে, এত বেশি বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে 151% বেশি। এখন পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। প্রায় 17 লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গত 4 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে। এদিকে শুক্রবার পর্যন্ত ফেনীর 6 উপজেলার লাখো মানুষ এখনও পানিবন্দী। সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এ 3 উপজেলা পুরোটাই বন্যা কবলিত। জেলা প্রশাসন সূত্র বলছে, সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।